ফিলিস্তিনের গাজার অন্যতম একটি হাসপাতাল ভবনে আজ রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এ হামলায় হাসপাতালটি জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মীরা। হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে। হামলার আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন। যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে। এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। হাসপাতালে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাজার বেসামরিক জরুরি পরিষেবা। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গা ছেড়ে যাচ্ছে। তাদের কাউকে হাসপাতাল থেকে অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায়। যদিও এই ছবি সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলা জঘন্য নোংরা অপরাধ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। পদ্ধতিগত পরিকল্পনা অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে 34টি হাসপাতাল ধ্বংস করেছে। এর আগে 2023 সালের অক্টোবরে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষ নিহত হন। তখন ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছিলেন ইসরায়েলি বিমান হামলার জেরে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ তখন দাবি করে প্যালেস্টাইনে ইসলামী জিহাদের ছোয়া রকেট ব্যর্থ হয়ে হাসপাতালের পরে বিস্ফোরণ ঘটে। তবে এই দাবি অস্বীকার করেছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ।